না, আমাদেরকে ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি আমরা, পলিটিশিয়ান বা অন্য কোনো ওর কোনো অন্য কোনো কিছুতে আমরা চিনি না। সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে, না আমাদেরকে ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে অনেস্টলি দেখেন, আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি, আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো ওর কোনো অন্য কোনো কিছুতে আমরা চিনি না। আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা ওভাবে করি। আই থিঙ্ক হি অলসো আন্ডারস্ট্যান্ডস দ্য সিচুয়েশন অ্যাজ মাচ অ্যাজ উই ডু, এবং পরিস্থিতির কারণে হয়তো আমরা নিতে পারিনি, কিন্তু আমরা আগেও যেটা বলেছি যে সাকিব আল হাসান একটা স্কোয়াডে থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ঝামেলা কমে যায়। আপনি ওকে একটা ব্যাটার হিসেবে পান, ওকে একটা স্পিনার হিসেবে পান, একটা সিনিয়র প্লেয়ার হিসেবে পান। সোহানকেও আপনারা দেখেছেন যে বিপিএলে একটা বছর আমার সাথে খেলেছে এবং কীভাবে সাপোর্ট করেছে। তো অ্যাজ এ ক্রিকেটার তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কারণ জায়গা থেকে দেওয়া হয়নি, বাট অ্যাজ আ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে না। না দেখেন, সাকিব ভাই বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজে বা টি-20 স্কোয়াডে হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স, এবং আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইল বি ইন দ্য স্টার্টিং 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজে, বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। কিন্তু আমি এটা বলতে চাই যে সাকিব ভাই পৃথিবীর যে কোনো টিমেই যাওয়ার মতো একটা প্লেয়ার, এবং আনফর্চুনেটলি আমরা এবার তাকে নিতে পারছি না। আমার কাছে যেটা মনে হয় যে আমরা বোর্ডের কাছে আমরা একটাই অনুমতি চেয়েছিলাম, বিকজ আমাদের এখানে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট লাগে এবং প্রিপারেশনের জন্য অনেক টাইম লাগে। আপনারা জানেন যে এয়ার টিকেটস এবং ট্রাভেলিং টু দ্য ক্যারিবিয়ান ইজ অলওয়েজ ডিফিকাল্ট। সো ওভাবে করে আমরা একটা জিনিস জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল সাইডে কে থাকতে পারে কে না থাকতে পারে। আমরা ওভাবে করে এনওসি অ্যাপ্লাই করেছিলাম। যারা এখন ন্যাশনাল সাইডে চলে গিয়েছে, মিরাজ, শামীম পাটোয়ারি, নাইম শেখ, ওদেরও এনওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি দেওয়াও হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে। দেখেন, এন্ড অফ দ্য ডে রংপুর রাইডার্স গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, বাট নাথিং কামস ফার্স্ট দেন দ্য নেশন। আমার কাছে মনে হয় যে নেশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের টিমের কোনো প্লেয়ারকে যদি জাতীয় দলে দরকার পড়ে, তাহলে দে আর মোস্ট ওয়েলকাম টু লিভ অ্যান্ড প্লে ফর দ্য ন্যাশনাল সাইড। ইয়েস, উই আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে, আমাদেরও প্রায়োরিটি বাংলাদেশের ন্যাশনাল টিম, এবং সেটাতেই আমরা ফোকাস করব। শাহিন ভাই, আপনার সেটা হচ্ছে একটু আগেই আদিবা জিজ্ঞাসা করলেন, মানে কোনো স্পেসিফিক নাম তো আপনারা মেনশন করেন, এটা বলছে যে সোহান, সৌম্য, তাদের জন্য আমরা বলেছি যে তারা যেন ফ্রি থাকে, মানে এটা বেশি ইয়ে হয়েছে আর কি, কথা হয়েছে। এরকম নাম তো আপনারা মেনশন করেন যে এটা থাকলে ভালো হয় আপনাদের টিমে, মানে বোর্ডের কাছে। না, আমরা বেসিক্যালি বোর্ডের কাছে গিয়েছিলাম, ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনাল সাইডে কারা কারা থাকতে পারে। এখন অবভিয়াসলি আপনারা যদি সোহান বা সৌম্যর পারফরমেন্স দেখে থাকেন লাস্ট ফিউ ইয়ার্সে, তাহলে অবভিয়াসলি দে আর ইন কন্টেনশন। সো আমরা তো সবসময়ই চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। আপনারা জেনে থাকেন যে ওরা সবাই ন্যাশনাল স্কোয়াডে ক্যাম্পেই ছিল। আমার সবসময় ওদের সাথে ডিসকাশন হতো যে ওরা যদি আমাদের জন্য যায় তাহলে টিম কীরকম হতে পারে। আমাদের স্কোয়াড বিল্ডিংও যদি আপনি দেখেন, আমরা কিন্তু নাইম শেখকেও রেখেছিলাম, সৌম্যকেও রেখেছিলাম, আন্ডার দ্য আন্ডারস্ট্যান্ডিং যে হয়তো দুইজনের মধ্যে একজন ন্যাশনাল সাইডে যাবে। আবার সোহানের ব্যাপারটাও যদি জানেন, বিকজ ওর পারফরমেন্স এত ভালো ছিল, উই ওয়ার এক্সপেক্টিং যে ও ন্যাশনাল সাইডে থাকবে। সেটার জন্য কিন্তু আমরা স্কোয়াডে অঙ্কনকেও রেখেছিলাম, বিকজ উই ওয়ার এক্সপেক্টিং যে দুইজনের মধ্যে যে কোনো একজন হয়তো ন্যাশনাল সাইডে যাবে, এবং যদি থাকে তাহলে আমাদের ব্যাকআপ উইকেট কিপার হিসাবে সোহান বা অঙ্কনই যাবে। আপনারা সোহানকেও জিজ্ঞেস করতে পারেন, ও 25-26 তারিখ পর্যন্ত ন্যাশনাল ক্যাম্পে ছিল অ্যান্ড হি ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য ন্যাশনাল সাইড, বিকজ একটা ছেলে যখন ন্যাশনাল ক্যাম্পে থাকবে তখন সে ন্যাশনাল টিমের জন্যই প্রিপারেশন নেবে। ওয়ান্স দ্য টিম ওয়াজ ডিক্লেয়ার্ড, আই থিঙ্ক হি ইজ নাও ফোকাসিং অন জিএসএল, বাট স্কোয়াড ডিক্লেয়ার করার আগে আই থিঙ্ক হিজ ফোকাস ওয়াজ অন দ্য ন্যাশনাল সাইড, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ন্যাশনাল সাইডেই খেলার জন্য। সো ওয়েন দ্য ন্যাশনাল ডিউটি কামস, আই এম শিওর ওদের ওটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। রাহুল, জি, বেসিক্যালি আমরা মিকি আর্থার জেনে থাকেন যে আমাদের গতবার গ্লোবালেও আমাদের কোচ ছিল এবং বিপিএলও আমাদের কোচ ছিল।
আমাদের কাছে ওনার উপরে আমাদের অনেক আস্থা, এবং আমরা যখন এই স্কোয়াডটাও বানাই বা আমরা যখন টিমটা বানাই তখনও আমার মিকির সাথে কন্টিনিউয়াস উই ওয়ার ইন কনস্ট্যান্ট টাচ যে কাকে নিলে ভালো হয়, কীভাবে করে গায়ানার উইকেটে কার সাপোর্ট হয়। আনফর্চুনেটলি এখন যেহেতু ইংলিশ কাউন্টি চলছে অ্যান্ড ও যেহেতু ডার্বির দায়িত্বে আছে, ও হয়তো অ্যাভেলেবেল হবে না। সো গ্রেগ স্মিথ নামের ওর একজন আছে যে হি ট্রাস্টস অন, সো ও যেটা বলেছে হচ্ছে যে আমরা গ্রেগ স্মিথকে আমাদের কোচ হিসেবে নিয়ে যাব, এবং ওখান থেকে মিকির তত্ত্বাবধানে ও সবসময় ইন টাচ থেকে প্লেয়ার্সদের সাথে কমিউনিকেট করে ও যেভাবে করে গাইড করবে ওভাবে করেই গ্রেগ স্মিথ চালাবে। তার সাথে তো আশরাফুল ভাই আছেই। আশরাফুল ভাইও লাস্ট ইয়ার আমি মনে করি যে আমাদের জিএসএল সাকসেসের পিছনে অনেক হাত আছে। সে অনেক ভালো যেভাবে করে উনি কষ্ট করে ওখানে করেছে, বিকজ আপনারা জানেন যে ওখানে লিমিটেড অপশনস থাকে। ওখানে একটা আশরাফুল ভাইয়ের মতো একটা কোচ যেভাবে করে আমাদের সাপোর্ট দিয়েছে, আসলে আমার কাছে মনে হয় যে আমাদের শিরোপার জন্য অনেকটুকু কন্ট্রিবিউশন তার ছিল। সো আপাতত গ্রেগ স্মিথ এবং আশরাফুল ভাই থাকছে আমাদের স্কোয়াডে। জি, ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, কাইল মায়েস, সায়েফ হাসান, ইব্রাহিম জাদরান, একটা মিনিট ভাইয়া, আচ্ছা অবশ্যই।